কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন, তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে। ধন্যবাদ। বাংলাদেশের দল সমাজকর্মের পরিধি প্রয়োগক্ষেত্র। সমাজকর্ম একটি বিজ্ঞানসম্মত সুশৃঙ্খল সেবা দান প্রক্রিয়া। এতে রয়েছে বহুবিধ কর্মপ্রক্রিয়া ও কলাকৌশল। এরূপ কর্মপ্রক্রিয়া ও কলাকৌশলের মধ্যে সেবা কর্ম কয়েকটি সাধারণ উপায়ে বা পন্থায় পরিচালিত হয়, যা সমাজকর্ম পদ্ধতি হিসেবে পরিচিত। অন্যভাবে সমাজকর্ম পদ্ধতি সমাজকর্মী নির্ভর বলে সমাজকর্মী কর্তৃক অনুসৃত উপায়কে সমাজকর্ম পদ্ধতি হিসেবে চিহ্নিত করা যায়। সমাজকর্ম পদ্ধতিকে প্রধান দুভাগে ভাগ করা যায়: 1. মৌলিক পদ্ধতি, 2. সহায়ক পদ্ধতি। মৌলিক ও সহায়ক পদ্ধতির প্রত্যেকটিকে আবার 3 ভাগে ভাগ করা যায়। নিম্নে সমাজকর্মের এসব পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো। মৌলিক পদ্ধতি। সমাজকর্মের মৌলিক পদ্ধতি বলতে সেসব কর্মপ্রক্রিয়াকে বোঝায় যেগুলোর সমস্যার সমাধানে সরাসরি বা প্রত্যক্ষভাবে প্রয়োগ করা হয়ে থাকে। নিম্নে সমাজকর্মের মৌলিক পদ্ধতিসমূহ আলোচনা করা হলো। ব্যক্তি সমাজকর্ম। ব্যক্তি সমাজকর্ম হচ্ছে এমন এক পদ্ধতি যার মাধ্যমে বিভিন্ন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তাদের সামাজিক ভূমিকা পালন সংক্রান্ত সমস্যা কার্যকরভাবে মোকাবেলা করার জন্য সাহায্য করা হয়। এ পদ্ধতির মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তির সুপ্ত ক্ষমতা ও অন্তর্নিহিত প্রতিভার বিকাশ সাধন করে তাকে স্বাবলম্বী করে তোলার প্রতি সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়, যাতে সে নিজেই নিজের সমস্যার সমাধান করে সামাজিক ভূমিকা পালনে সক্ষম হয়। দল সমাজকর্ম। দল সমাজকর্ম বলতে সমাজকর্মের মৌলিক পদ্ধতি সেই দিককে বোঝায় যা কোনো দলকে দলীয় অভিজ্ঞতার আলোকে অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করে। দলীয় অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলের সদস্যদের সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন করে এবং দলীয় নেতৃত্ব বিকাশের মাধ্যমে তাদের সুষ্ঠুভাবে সামাজিক দায়িত্ব ও কর্তব্য পালনে সহায়তা করাই দল সমাজকর্মের প্রধান লক্ষ্য। জনসমষ্টি ও সমাজকর্ম। জনসমষ্টি সমাজকর্মকে দুভাগে ভাগ করা হয়েছে, যথা জনসমষ্টি উন্নয়ন ও জনসমষ্টি সংগঠন। জনসমষ্টি উন্নয়ন বলতে সাধারণত চাহিদা মোতাবেক সমষ্টির আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টাকে বোঝায়। অন্যদিকে জনসমষ্টি সংগঠন হলো সমাজকর্মের মৌলিক পদ্ধতির সেই শাখা যার দ্বারা কোনো জনসমষ্টি তাদের নিজেদের সামর্থ্য ও সম্পদের সদ্ব্যবহার করে তাদের উন্নয়নকে সুসংহত করে। সহায়ক পদ্ধতি। সমাজকর্মের সহায়ক পদ্ধতি সমস্যা সমাধান সরাসরি প্রয়োগ না করে পরোক্ষভাবে প্রয়োগ করা হয়। নিম্নের সমাজকর্মের বিবিধ সহায়ক বা পরোক্ষ পদ্ধতি আলোচনা করা হলো। সামাজিক বা সমাজকর্মের প্রশাসন। সমাজকর্ম প্রশাসন হলো সামাজিক নীতিকে সমাজসেবায় পরিণত করার প্রক্রিয়া এবং নীতি বা পদ্ধতি সংশোধনের জন্য অভিজ্ঞতার আনুষ্ঠানিক ব্যবহার। সমাজকর্ম প্রশাসন সেবামূলক ব্যবহার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা ও কার্যকারিতা নিশ্চিত করে। সামাজিক বা সমাজকর্ম গবেষণা। সমাজকর্ম গবেষণা হলো সমাজকর্ম সংগঠন কার্যাবলী ও পদ্ধতিসমূহকে যথাযথ ও সাধারণীকরণ এবং সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, ধারণা ও তথ্যের বিস্তৃত সাধনের জন্য পরিচালিত অনুসন্ধান ও বৈজ্ঞানিক পরীক্ষণ। সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর যথাযথ প্রয়োগ নিশ্চিত করার স্বার্থেই সমাজকর্ম গবেষণা পদ্ধতির উদ্ভব। সামাজিক কার্যক্রম। সামাজিক কার্যক্রম হলো পেশাদার সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতি। এ পদ্ধতি সমাজে অনাকাঙ্ক্ষিত ও প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিভিন্ন অবস্থা দূরীকরণের জন্য সুসংগঠিত প্রচেষ্টা চালায়। পরিশেষে বলা যায় যে সমাজকর্মে বহুবিধ কর্মপ্রক্রিয়া ও কলাকৌশল বিদ্যমান। এরূপ কর্মপ্রক্রিয়া ও কলাকৌশলের মধ্যে সমাজকর্ম সেসব সাধারণ পন্থায় পরিচালিত হয় সেগুলো সমাজকর্ম পদ্ধতি হিসেবে পরিচিত। সেসব পদ্ধতির গ্রহণের ফলে সুনিশ্চিত মানুষের কল্যাণ সাধিত হয়। এ কারণে উল্লেখিত পদ্ধতিসমূহ অধ্যয়ন যেমন জরুরি, তেমনি এগুলোর সফল প্রয়োগের উপর সমাজকর্মের সাফল্য নির্ভরশীল।
সমাজকর্ম একটি বিজ্ঞানসম্মত সুশৃঙ্খল সেবাদান প্রক্রিয়া। এতে রয়েছে বহুবিধ কর্মপ্রক্রিয়া ও কলাকৌশল। এরূপ কর্মপ্রক্রিয়া ও কলাকৌশলের মধ্যে সেবাকর্ম কয়েকটি সাধারণ উপায় বা পন্থায় পরিচালিত হয়, যা সমাজকর্ম পদ্ধতি হিসেবে পরিচিত। সাধারণভাবে সমাজকর্ম মোট 6টি পদ্ধতি রয়েছে, এর মধ্যে 3টি মৌলিক ও 3টি সহায়ক। সমাজকর্মের মৌলিক পদ্ধতি। সাধারণত সমাজকর্ম সাধনে যেসব পদ্ধতি সরাসরি প্রয়োগ করা হয় সেগুলোকে মৌলিক পদ্ধতি বলা হয়। অন্যভাবে বলা যায়, সমাজকর্মের মৌলিক পদ্ধতি বলতে সেসব কর্মপ্রক্রিয়াকে বোঝায় যেগুলো সমস্যার সমাধানে সরাসরি বা প্রত্যক্ষভাবে প্রয়োগ করা হয়ে থাকে। সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার সামগ্রিক কার্যক্রম এসব পদ্ধতিকে কেন্দ্র করে আবর্তিত হয় বলে এগুলোকে মৌলিক পদ্ধতি বলা হয়। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন, তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে। ধন্যবাদ। বাংলাদেশের দল সমাজকর্মের পরিধি প্রয়োগক্ষেত্র। সমাজকর্ম একটি বিজ্ঞানসম্মত সুশৃঙ্খল সেবা দান প্রক্রিয়া। এতে রয়েছে বহুবিধ কর্মপ্রক্রিয়া ও কলাকৌশল। এরূপ কর্মপ্রক্রিয়া ও কলাকৌশলের মধ্যে সেবা কর্ম কয়েকটি সাধারণ উপায়ে বা পন্থায় পরিচালিত হয়, যা সমাজকর্ম পদ্ধতি হিসেবে পরিচিত। অন্যভাবে সমাজকর্ম পদ্ধতি সমাজকর্মী নির্ভর বলে সমাজকর্মী কর্তৃক অনুসৃত উপায়কে সমাজকর্ম পদ্ধতি হিসেবে চিহ্নিত করা যায়। সমাজকর্ম পদ্ধতিকে প্রধান দুভাগে ভাগ করা যায়: 1. মৌলিক পদ্ধতি, 2. সহায়ক পদ্ধতি। মৌলিক ও সহায়ক পদ্ধতির প্রত্যেকটিকে আবার 3 ভাগে ভাগ করা যায়। নিম্নে সমাজকর্মের এসব পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো। মৌলিক পদ্ধতি। সমাজকর্মের মৌলিক পদ্ধতি বলতে সেসব কর্মপ্রক্রিয়াকে বোঝায় যেগুলো সমস্যার সমাধানে সরাসরি বা প্রত্যক্ষভাবে প্রয়োগ করা হয়ে থাকে। নিম্নে সমাজকর্মের মৌলিক পদ্ধতিসমূহ আলোচনা করা হলো। ব্যক্তি সমাজকর্ম। ব্যক্তি সমাজকর্ম হচ্ছে এমন এক পদ্ধতি যার মাধ্যমে বিভিন্ন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তাদের সামাজিক ভূমিকা পালন সংক্রান্ত সমস্যা কার্যকরভাবে মোকাবেলা করার জন্য সাহায্য করা হয়। এ পদ্ধতির মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তির সুপ্ত ক্ষমতা ও অন্তর্নিহিত প্রতিভার বিকাশ সাধন করে তাকে স্বাবলম্বী করে তোলার প্রতি সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়, যাতে সে নিজেই নিজের সমস্যার সমাধান করে সামাজিক ভূমিকা পালনে সক্ষম হয়। দল সমাজকর্ম। দল সমাজকর্ম বলতে সমাজকর্মের মৌলিক পদ্ধতি সেই দিককে বোঝায় যা কোনো দলকে দলীয় অভিজ্ঞতার আলোকে অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করে। দলীয় অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলের সদস্যদের সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন করে এবং দলীয় নেতৃত্ব বিকাশের মাধ্যমে তাদের সুষ্ঠুভাবে সামাজিক দায়িত্ব ও কর্তব্য পালনে সহায়তা করাই দল সমাজকর্মের প্রধান লক্ষ্য। জনসমষ্টি ও সমাজকর্ম। জনসমষ্টি সমাজকর্মকে দুভাগে ভাগ করা হয়েছে, যথা জনসমষ্টি উন্নয়ন ও জনসমষ্টি সংগঠন। জনসমষ্টি উন্নয়ন বলতে সাধারণত চাহিদা মোতাবেক সমষ্টির আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টাকে বোঝায়। অন্যদিকে জনসমষ্টি সংগঠন হলো সমাজকর্মের মৌলিক পদ্ধতির সেই শাখা যার দ্বারা কোনো জনসমষ্টি তাদের নিজেদের সামর্থ্য ও সম্পদের সদ্ব্যবহার করে তাদের উন্নয়নকে সুসংহত করে। সহায়ক পদ্ধতি। সমাজকর্মের সহায়ক পদ্ধতি সমস্যা সমাধান সরাসরি প্রয়োগ না করে পরোক্ষভাবে প্রয়োগ করা হয়। নিম্নে সমাজকর্মের বিভিন্ন সহায়ক বা পরোক্ষ পদ্ধতি আলোচনা করা হলো। সামাজিক বা সমাজকর্মের প্রশাসন। সমাজকর্ম প্রশাসন হলো সামাজিক নীতিকে সমাজসেবায় পরিণত করার প্রক্রিয়া এবং নীতি বা পদ্ধতি সংশোধনের জন্য অভিজ্ঞতার আনুষ্ঠানিক ব্যবহার। সমাজকর্ম প্রশাসন সেবামূলক ব্যবহার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা ও কার্যকারিতা নিশ্চিত করে। সামাজিক বা সমাজকর্ম গবেষণা। সমাজকর্ম গবেষণা হলো সমাজকর্ম সংগঠন কার্যাবলী ও পদ্ধতিসমূহকে যথাযথ ও সাধারণীকরণ এবং সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, ধারণা ও তথ্যের বিস্তৃত সাধনের জন্য
জন্য পরিচালিত অনুসন্ধান ও বৈজ্ঞানিক পরীক্ষণ। সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর যথাযথ প্রয়োগ নিশ্চিত করার স্বার্থেই সমাজকর্ম গবেষণা পদ্ধতির উদ্ভব। সামাজিক কার্যক্রম হলো পেশাদার সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতি। এ পদ্ধতি সমাজে অনাকাঙ্ক্ষিত ও প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিভিন্ন অবস্থা দূরীকরণের জন্য সুসংগঠিত প্রচেষ্টা চালায়। পরিশেষে বলা যায় যে সমাজকর্মে বহুবিধ কর্মপ্রক্রিয়া ও কলাকৌশল বিদ্যমান। এরূপ কর্মপ্রক্রিয়া ও কলাকৌশলের মধ্যে সমাজকর্ম সেসব সাধারণ পন্থায় পরিচালিত হয় সেগুলো সমাজকর্ম পদ্ধতি হিসেবে পরিচিত। সেসব পদ্ধতির গ্রহণের ফলে সুনিশ্চিত মানুষের কল্যাণ সাধিত হয়। এ কারণে উল্লেখিত পদ্ধতিসমূহ অধ্যয়ন যেমন জরুরি, তেমনি এগুলোর সফল প্রয়োগের উপর সমাজকর্মের সাফল্য নির্ভরশীল। সমাজকর্ম একটি বিজ্ঞানসম্মত সুশৃঙ্খল সেবাদান প্রক্রিয়া। এতে রয়েছে বহুবিধ কর্মপ্রক্রিয়া ও কলাকৌশল। এরূপ কর্মপ্রক্রিয়া ও কলাকৌশলের মধ্যে সেবাকর্ম কয়েকটি সাধারণ উপায় বা পন্থায় পরিচালিত হয়, যা সমাজকর্ম পদ্ধতি হিসেবে পরিচিত। সাধারণভাবে সমাজকর্ম মোট 6টি পদ্ধতি রয়েছে, এর মধ্যে 3টি মৌলিক ও 3টি সহায়ক। সমাজকর্মের মৌলিক পদ্ধতি সাধারণত সমাজকর্ম সাধনে যেসব পদ্ধতি সরাসরি প্রয়োগ করা হয় সেগুলোকে মৌলিক পদ্ধতি বলা হয়। অন্যভাবে বলা যায়, সমাজকর্মের মৌলিক পদ্ধতি বলতে সেসব কর্মপ্রক্রিয়াকে বোঝায় যেগুলো সমস্যার সমাধানে সরাসরি বা প্রত্যক্ষভাবে প্রয়োগ করা হয়ে থাকে। সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার সামগ্রিক কার্যক্রম এসব পদ্ধতিকে কেন্দ্র করে আবর্তিত হয় বলে এগুলোকে মৌলিক পদ্ধতি বলা হয়। সবাই আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন, তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে। ধন্যবাদ। বাংলাদেশের দল সমাজকর্মের পরিধি প্রয়োগক্ষেত্র। সমাজকর্ম একটি বিজ্ঞানসম্মত সুশৃঙ্খল সেবা দান প্রক্রিয়া। এতে রয়েছে বহুবিধ কর্মপ্রক্রিয়া ও কলাকৌশল। এরূপ কর্মপ্রক্রিয়া ও কলাকৌশলের মধ্যে সেবা কর্ম কয়েকটি সাধারণ উপায়ে বা পন্থায় পরিচালিত হয়, যা সমাজকর্ম পদ্ধতি হিসেবে পরিচিত। অন্যভাবে সমাজকর্ম পদ্ধতি সমাজকর্মী নির্ভর বলে সমাজকর্মী কর্তৃক অনুসৃত উপায়কে সমাজকর্ম পদ্ধতি হিসেবে চিহ্নিত করা যায়। সমাজকর্ম পদ্ধতিকে প্রধান দুভাগে ভাগ করা যায়: 1. মৌলিক পদ্ধতি, 2. সহায়ক পদ্ধতি। মৌলিক ও সহায়ক পদ্ধতির প্রত্যেকটিকে আবার 3 ভাগে ভাগ করা যায়। নিম্নে সমাজকর্মের এসব পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো। মৌলিক পদ্ধতি। সমাজকর্মের মৌলিক পদ্ধতি বলতে সেসব কর্মপ্রক্রিয়াকে বোঝায় যেগুলোর সমস্যার সমাধানে সরাসরি বা প্রত্যক্ষভাবে প্রয়োগ করা হয়ে থাকে। নিম্নে সমাজকর্মের মৌলিক পদ্ধতিসমূহ আলোচনা করা হলো। ব্যক্তি সমাজকর্ম। ব্যক্তি সমাজকর্ম হচ্ছে এমন এক পদ্ধতি যার মাধ্যমে বিভিন্ন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তাদের সামাজিক ভূমিকা পালন সংক্রান্ত সমস্যা কার্যকরভাবে মোকাবেলা করার জন্য সাহায্য করা হয়। এ পদ্ধতির মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তির সুপ্ত ক্ষমতা ও অন্তর্নিহিত প্রতিভার বিকাশ সাধন করে তাকে স্বাবলম্বী করে তোলার প্রতি সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়, যাতে সে নিজেই নিজের সমস্যার সমাধান করে সামাজিক ভূমিকা পালনে সক্ষম হয়। দল সমাজকর্ম। দল সমাজকর্ম বলতে সমাজকর্মের মৌলিক পদ্ধতি সেই দিককে বোঝায় যা কোনো দলকে দলীয় অভিজ্ঞতার আলোকে অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করে। দলীয় অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলের সদস্যদের সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন করে এবং দলীয় নেতৃত্ব বিকাশের মাধ্যমে তাদের সুষ্ঠুভাবে সামাজিক দায়িত্ব ও কর্তব্য পালনে সহায়তা করাই দল সমাজকর্মের প্রধান লক্ষ্য। জনসমষ্টি ও সমাজকর্ম। জনসমষ্টি সমাজকর্মকে দুভাগে ভাগ করা হয়েছে, যথা জনসমষ্টি উন্নয়ন ও জনসমষ্টি সংগঠন। জনসমষ্টি উন্নয়ন বলতে সাধারণত চাহিদা মোতাবেক সমষ্টির আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টাকে বোঝায়। অন্যদিকে জনসমষ্টি সংগঠন হলো সমাজকর্মের মৌলিক পদ্ধতির সেই শাখা যার দ্বারা কোনো জনসমষ্টি তাদের নিজেদের সামর্থ্য ও সম্পদের সদ্ব্যবহার করে তাদের উন্নয়নকে সুসংহত করে।
সহায়ক পদ্ধতি সমাজকর্মের সহায়ক পদ্ধতি সমস্যা সমাধান সরাসরি প্রয়োগ না করে পরোক্ষভাবে প্রয়োগ করা হয়। নিম্নের সমাজকর্মের ব্যবহৃত সহায়ক বা পরোক্ষ পদ্ধতি আলোচনা করা হলো। সামাজিক বা সমাজকর্মের প্রশাসন। সমাজকর্ম প্রশাসন হলো সামাজিক নীতিকে সমাজসেবায় পরিণত করার প্রক্রিয়া এবং নীতি বা পদ্ধতি সংশোধনের জন্য অভিজ্ঞতার আনুষ্ঠানিক ব্যবহার। সমাজকর্ম প্রশাসন সেবামূলক ব্যবহার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা ও কার্যকারিতা নিশ্চিত করে। সামাজিক বা সমাজকর্ম গবেষণা। সমাজকর্ম গবেষণা হলো সমাজকর্ম সংগঠন কার্যাবলী ও পদ্ধতিসমূহকে যথাযথ ও সাধারণীকরণ এবং সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, ধারণা ও তথ্যের বিস্তৃত সাধনের জন্য পরিচালিত অনুসন্ধান ও বৈজ্ঞানিক পরীক্ষণ। সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর যথাযথ প্রয়োগ নিশ্চিত করার স্বার্থেই সমাজকর্ম গবেষণা পদ্ধতির উদ্ভব। সামাজিক কার্যক্রম। সামাজিক কার্যক্রম হলো পেশাদার সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতি। এ পদ্ধতি সমাজে অনাকাঙ্ক্ষিত ও প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিভিন্ন অবস্থা দূরীকরণের জন্য সুসংগঠিত প্রচেষ্টা চালায়। পরিশেষে বলা যায় যে সমাজকর্মে বহুবিধ কর্মপ্রক্রিয়া ও কলাকৌশল বিদ্যমান। এরূপ কর্মপ্রক্রিয়া ও কলাকৌশলের মধ্যে সমাজকর্ম সেসব সাধারণ পন্থায় পরিচালিত হয় সেগুলো সমাজকর্ম পদ্ধতি হিসেবে পরিচিত। সেসব পদ্ধতির গ্রহণের ফলে সুনিশ্চিত মানুষের কল্যাণ সাধিত হয়। এ কারণে উল্লেখিত পদ্ধতিসমূহ অধ্যয়ন যেমন জরুরি, তেমনি এগুলোর সফল প্রয়োগের উপর সমাজকর্মের সাফল্য নির্ভরশীল। সমাজকর্ম একটি বিজ্ঞানসম্মত সুশৃঙ্খল সেবাদান প্রক্রিয়া। এতে রয়েছে বহুবিধ কর্মপ্রক্রিয়া ও কলাকৌশল। এরূপ কর্মপ্রক্রিয়া ও কলাকৌশলের মধ্যে সেবাকর্ম কয়েকটি সাধারণ উপায় বা পন্থায় পরিচালিত হয়, যা সমাজকর্ম পদ্ধতি হিসেবে পরিচিত। সাধারণভাবে সমাজকর্ম মোট 6টি পদ্ধতি রয়েছে, এর মধ্যে 3টি মৌলিক ও 3টি সহায়ক। সমাজকর্মের মৌলিক পদ্ধতি। সাধারণত সমাজকর্ম সাধনে যেসব পদ্ধতি সরাসরি প্রয়োগ করা হয় সেগুলোকে মৌলিক পদ্ধতি বলা হয়। অন্যভাবে বলা যায়, সমাজকর্মের মৌলিক পদ্ধতি বলতে সেসব কর্মপ্রক্রিয়াকে বোঝায় যেগুলো সমস্যার সমাধানে